ভর্তা নাম শুনলেই অনেকেরই জিভে জল চলে আসে। আজকে আমি নতুন একটি ভর্তা রেসিপি শেয়ার করব ধনিয়া পাতা দিয়ে পুঁটি মাছের শুটকি। তো পুঁটি মাছের শুটকির ভর্তা সবারই অনেক পছন্দের, তো আমারও অনেক পছন্দের একটি ভর্তা। তো যেহেতু এখন শীতকাল, প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়, তো আজকে আমি পুঁটি মাছের শুটকি দিয়ে ধনিয়া পাতার ভর্তা করব। তো এই জন্য আমি কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন নিয়েছি আস্ত, আর এখানে পুঁটি মাছের শুটকি নিয়েছি, আর এখানে একদম ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি। তো প্রথমেই আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, আর এখন মাছগুলো একটু ভেজে নেব। তো মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করা ছিল। তো এখন আমি মাছগুলো ভেজে উঠাই নেব। পুঁটি মাছের শুটকি অনেকেরই পছন্দ। শীতকালে ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যে কোনো ভর্তাই শীতকালে খেতে ভালো লাগে। তো আমি হালকা করে সরিষার তেল দিয়ে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি, তো যাতে পুঁটি মাছগুলো একদম মুচমুচে হয়। তো এখন চুলা থেকে উঠিয়ে নিলাম। তো এখন বাকি সব উপকরণ ভেজে নেব। এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ রসুন আস্ত আমি ভেজে নিচ্ছি। তো এটাকে ব্রাউন কালার করে নিতে হবে। তো পুরোপুরি একদম পোড়াই ফেলা যাবে না। তো আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি চুলা থেকে। তো এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাও আমি হালকা ভেজে নেব। ধনিয়া পাতা থেকে পানি ছাড়তে শুরু করেছে, পানিটা আমি একদম শুকাই ফেলবো। আমার কাছে পুঁটি মাছের ভর্তা এভাবেই খেতে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো আমার ধনিয়া পাতা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো আমার সবগুলো উপকরণই হয়ে গিয়েছে, আর এখন কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আজকে আমি শিলপাটায় ভর্তাটা বাটবো। তো শিলপাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন মাছগুলো দিয়ে বেটে নিচ্ছি। মাছ বাটা হয়ে গিয়েছে, আর এখন মরিচ বেটে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন বেটে নিচ্ছি। তো শিলপাটায় ভর্তা বাটলে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এখন ধনিয়া পাতাও আমি বেটে নিচ্ছি। খানিকটা লবণ দিয়ে দিলাম। আমার কাছে মাছ মাংসের চেয়ে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে উঠাই নিলাম। তো আর এখন পাটায় ভর্তা বেটেছি, আর পাটায় ভাত মেখে খাবো না তা কি করে হয়। তো এভাবে ভর্তা বাটার পরে পাটায় ভাত মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জানি না কে কি মনে করবেন, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে পাটায় ভাত মেখে খেতে ভর্তা বানানোর পরে। আর এখন কয়েকটা শুকনো মরিচ, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি মেখে নিচ্ছি। এই ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর মরিচ ভর্তার স্বাদটাকে আরো বাড়িয়ে দেবে দ্বিগুণ। তো আর সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। তো
তাহলে ভর্তাটা খেতে আরও ভীষণ ভালো লাগবে। তো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমার ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। আর এখন উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।